নমস্কার। আজ জিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বেশ কিছুদিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে আসছি। দেখেছো মাটা কি দুষ্টু, মা চুল এত বড় ছিল কিন্তু একটু করে দিয়েছে। আচ্ছা সবাই বড় বড় চুল চুপ। তো চলুন আমরা একটু ঘুরে আসি। যাব একটু ছোটো মাসির বাড়ি। তো প্রায় 9 বছর বাদ দিয়ে যাচ্ছি। এই টোটোতে সামনে বসে আছে মা। মা এসেছে কালকে। তো বলছে যে কি চল একটু তো ছোটো মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তাই আমরা সবাই মিলে যাচ্ছি ছোটো মাসির বাড়ি থেকে ঘুরতে। তো 9 বছর হয়ে গেল যাওয়া হয়নি। মা বললো এই সুযোগে চল ঘুরে আসি। তুই তো আর যাবি না, আজকে এটা কালকে সেটা এই সব তো লেগেই থাকবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার টোটোয় উঠে যাচ্ছি। টোটোয় উঠতে উঠতে দেখুন বাস স্ট্যান্ডে পৌঁছেও গেলাম। এবার বাস ধরে নিয়েছি। আর যা ভিড় কি বলবো, চারিদিকে গাড়ি। আর আমরা না ট্রেনে যাওয়া আসা করে করে বাসে টেকারে এসবগুলো নিয়ে আর উঠতে বাস স্ট্যান্ডে পৌঁছেই সিট নিতে হচ্ছিল। যেখানে টিকিট কাটে বাসে সেখানে বললো আপনারা কটা সিট নেবেন। তো আমাদেরকে 4টে সিট নিতে হয়েছে, কারণ মা ছিল, আমার মেয়ে ছিল, ছেলে ছিল, আমি ছিলাম, আমার কর্তামশাই। তাই জন্য আমরা 4টে সিটই নিয়েছি। আর দেখুন সিটে উঠে গেছি। তারপরে তো অনেকটা পথ পেরিয়েও যাচ্ছি। আর চারিদিকটা কি সুন্দর লাগছে, কি ভালোই লাগছে। চারিদিকে খুব সুন্দর গাছ। আর এইদিকে গম চাষ করা আছে, গমগুলো বেশ পেকে পেকে আছে জমিতে। খুব ভালো লাগছে, এখনও মনে হয় কাটেনি। আর এইদিকে চারিদিকে দেখছি কলা বাগান, বাঁশ বাগান, দেখতেই অপূর্ব লাগছে। আর দেখুন কি সুন্দর গমের গাছগুলো, খুব ভালো লাগছে। তো যাই হোক, মানে আমি তো ট্রেনে যখন যাই বাবার বাড়ি তখন তো একটু ভিডিও করি। আর এখানে বাসে যাচ্ছি তবুও পরিবেশটা আমার খুব মন কেড়ে নিচ্ছে। দেখুন গল্প করতে করতে পৌঁছে গেলাম। এই ব্রিজটা পার হচ্ছি, এটা হচ্ছে ভৈরব নদী। ঠিক আছে, এই নদীটা আমাদের ওই দিকেও আছে, আমার বাবার বাড়ির ওই দিকে। আর দেখুন নদীর জল কেমন শুকিয়ে গেছে। আর নদীর দুই পাড়টা কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো আমরা এই যে এখানেই নেমে যাব। তো ব্রিজ পেরিয়ে একটুখানি পরেই নামতাম, তো আগেই নামিয়ে দিল বাস, মানে বাসওয়ালা। তো যাই হোক এখানে নেমে গেছি। তো কর্তামশাই বললো দেখো কি সুন্দর পরিবেশটা, একটু ক্যামেরা করে নাও। ক্যামেরা করব কি করে বলুন তো, মেয়ে হয়ে গেছে, মানে বাসে ওঠা অভ্যাস নেই। আর এইদিকেও অসুস্থ হয়ে পড়েছিল, মানে শরীরটা ভীষণই খারাপ লাগছিল। আর দেখুন জায়গাটায় কি ভালো লাগছে। আর নদীটা কেমন বেঁকে বেঁকে গেছে, চারিদিকে জলটা শুকিয়ে গেছে, কিছু কিছু জায়গায় জল রয়েছে, আবার কিছু গ্যাপ, আবার একটু মানে কী বলুন তো পুকুরের মতো হয়ে গেছে আর কি। তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানে নেমেই যাই আর কি, ভীষণ করি। কিন্তু রোদ পড়ছিল খুব, রোদ পড়লেও হাওয়া দিচ্ছিল, খুব ভালোই লাগছিলো। দেখুন মেয়েটা কি মানে অসুস্থ, ওর ভীষণই শরীর খারাপ করছিল। তো ওই জায়গাটায় ভাবছিলাম একটু ছেলে মেয়ের ফটো তুলে নেব। তো আর হলো না, ছেলেরই দুটো ফটো তুলেছি। আর এই দেখুন এখানে না মুর্শিদাবাদ সিল্কের কাপড় তৈরি হয়, তারপরে খাদি তৈরি করে, মানে খাদির পোশাক তৈরি করে। তো এই যে এই ঘরগুলো হচ্ছে সেইখানে সুতো কাটে, এখানে চরকা কাটে সব, মানে মহিলারা চরকা কাটে। তো এটা অফিস ঘর, অনেকেই আসে, কেউ কেউ বাড়িতেও চরকা কাটে, আবার কেউ কেউ এখানেও আসে। তো এখানে টাইম টু টাইম এসে কাটা হয়। আর যারা বাড়িতে কাটে তারা নিজস্ব কাজকর্ম সেরে তারপরে কাটে আর কি। তো ভালো করে ক্যামেরা করতে গেলাম, তো হয়ে উঠলো না। আর এই জায়গাটা না পুরো হিন্দু এলাকা। আর চারিদিকে মানে এত অপূর্ব সুন্দর, বলার মতো নেই। আর কি সুন্দর বড় বড় গাছ, মনে হয় না এই জায়গাটা থেকে বাড়ি যায়। প্রায় 9 বছর আগে এসেছি, আবার 9 বছর পরে আসছি। আর গাছটা কি সুন্দর গাছ দেখুন, চারিদিকে ছড়িয়ে আছে। আর দূর থেকে যেই ব্রিজের ওপরে নেমেছিলাম সেই ব্রিজটা দেখা যাচ্ছে।
সবজি বাজার আছে একটু বিশেষ দূরে বাজার টাইপে, তো এখানে একজন সবজি বিক্রেতা বসেছ, তো ওরও দেখছি বেশ টুকটাক ভালোই বিক্রি হচ্ছে। আর এই দেখুন আমরা একটু পারে ছেলে মেয়ে দুটি তো দেখেনি এই নদীটা, তাই ওদেরকে দেখালাম। মানে আমার বাচ্চা হওয়ার আগেই আমি এসেছিলাম বিয়ের পরে, আর ছোটোবেলায় অনেক এসেছি, মাসির বাড়ি বলে কথা, ছোটোবেলায় অনেক আসতাম। তো বড় হয়ে যাওয়ার পর আর আসা হয়নি, তো ওদেরকে একটু নদীটা দেখাচ্ছিলাম। আর এই দেখুন এখানে মানে চারিদিকে পাঁচিরটা দিয়ে ঘেরা, আর ওই ভেতর দিকে সব ওই খাদি কাপড়, এটা নদীর পাড়ে খাদিগুলোকে সব কেচে এখানে শার্ট করে মেলে দিয়েছে। এই সাদা সাদা খাদি আছে, এর ওপর আবার প্রিন্ট হবে। রাস্তার ওই পারে ছিল সাদা খাদি মেলা, নদীর পাড়ে, আর এই দিকটা হচ্ছে মাঠ, মানে প্রাচীর দিয়ে ঘেরা ছিল, তার ভেতরটা এখানে হচ্ছে কি রঙিন খাদি। আর এই দেখুন এটা পুরনো মন্দির, এর আগে যখন এসেছিলাম তখন একটু মানে ওপরে ছাদ মতো একটু ছিল, আর চারিদিকে এত ঘেরাঘুরি ছিল না। এটা হচ্ছে শিব মন্দির, তো ভেতর দিকে ঘেরা রয়েছে, সেই জন্য আর দেখা হলো না, ঘেরাও রয়েছিল। আর এই যে কর্তামশাই আমার আর ছেলে মেয়ে সবেরা আসছে, আর আমি একটু এগিয়ে গেছি। আর রাস্তা না, এই রাস্তাটা খুব বেশি রানিং না, আমাদের রাস্তাটা যতটা রানিং এটা খুব বেশি রানিং না, তবুও কি মানুষ যে চলাচল করে না তা না, চলাচল অবশ্যই করে, মানে খুব রানিং না, তবে আবার রানিংও আছে মোটামুটি আর কি যেটা বলে। আর এই দেখুন কত খাদি মেলা, তো মেয়ে বলছে আমার তার কাটা দিয়ে ঘেরা আছে, তো ছি নোংরার মধ্যে খাদি মেলা আছে তাই বলছে। তো দেখুন আমরা ওই যে কত পরিপাটি করার পর আমাদের গায়ে ওঠে সেই কাপড়। আর দেখুন রাস্তা থেকে কতটুকু উঁচু, মানে এই কত রাস্তার কত নিচুতে একটা চালা ঘর রয়েছে, রাস্তার সঙ্গে ঠেকেই যাচ্ছে আর কি। তো রাস্তার ওই পারে আছে, আর এই দিকটা বাদুর, বাদুর কাছে কত বাদুর ঝুলছে দেখ, এই দেখ সেই জন্য এটার নাম বাদুর তলা, দেখ কত বাদুর। মাসির বাড়ির পথেই এই জায়গাটা পড়ে, এটা হচ্ছে বাদুরতলা। তো কত বাদুর দেখুন, অগুন্তি বাদুর। আর কড়া রোদ পড়ছিল, প্রায় এখন 11:30 মতো বাজে, এই সময় ভিডিওটা করছি, সেই জন্য কিছু কিছু সময় ঝাপসা হয়ে যাচ্ছিল। আর অপূর্ব লাগছে দেখতে, কিন্তু এটা মন্দির, কিন্তু কি মন্দির কি পুজো হয় আমি সঠিক জানি না, কিন্তু খুবই ভালো লাগে। আর এই বাদুর আমার ছেলে মেয়ে তো দেখায়, তাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর দেখুন গাছটা থেকে পাতাগুলো সব ঝরে পড়ে গেছে, এখন তো বসন্তকাল, সেই জন্য। চলুন আমাদের প্রকৃতি দেখা শেষ, এবার মাসির বাড়ির পথে রওনা দিয়েছি। মাসির বাড়ি প্রবেশ করেও গেছি। মাসিদের হচ্ছে দুটো বাড়ি, এটা হচ্ছে কি বলবো কি বাড়ি বলে, যাদের জমি জায়গা থাকে এক্সট্রা দুটো করে বাড়ি থাকে না, একটা গোলা বাড়ি আর একটা এমনি বাড়ি, ওই গোলা বাড়ির মতোই এটা বলতে পারেন। তো ওখানে অনেক রকম চাষ টাস করে। আর এই দেখুন এখানেও আমার মাসিমাও চরকা কাটে, এই যে বাড়িটা, এই বাড়িতে চরকা কাটে, তো ওটা একটা নতুন বাড়ি, মানে ওই বাড়িতে থাকে। আর এখানে রান্না বান্না, মানে উনুনে যখন রান্না করে এখানে রান্না বান্না করে, সবজি টবজি লাগায় আর কি। দেখুন আমার মাসি, বয়স খুব বেশি না, কিন্তু অসুখে বুড়ো হয়ে গেছে আর কি। আর এই দেখুন আমার মা আর মাসি, এখানে এদের অনেক জ্বালানি, সেই জন্য একটু উনুনেই রান্না করছে। আর আমি বলেছিলাম যে তোমাদের বাড়ি যাব, তো আমাকে একটু উনুনে রান্না করে খাওয়াবা, কারণ উনুনে রান্নার খাবার শুধু আমার বাবার বাড়িতেই খেতে পাই। আর ওই যে মাসির বাড়িতে আগে ছিল না, এখন একটা বাড়ি হয়েছে বলে, এই বাড়িটা হচ্ছে আমার দিদির বাড়ি। তো একসঙ্গে মাসি দিদি সবাই আছে, সেই জন্য একসঙ্গেই রান্নাবান্না হয়। মা আর মেয়ে কী আলাদা হবে বলুন, তাই জন্য একসঙ্গেই থাকে। তো কী হয়েছে, এগুলো স্মৃতি, ভালো তো তুলবই, ঘোরো একটু ঘোরো। হ্যাঁ।